ওরে বাবা, আমি মোটরসাইকেলটা নিয়ে এদিকে আর তুই যে এখন আমারে সারাদিন হাইটে নিস, এটা আমার উপকার হয়েছে না। মামা তুমি আসলে বোঝো না। আমি তো কারণ দেখো একবার চিন্তা করে, তুমি যত জোরে মোটরসাইকেল তাড়াহুড়া করে নিয়ে বের হয়, সেদিন আমার তাকে কলিজা করে গেছে, তুমি যে জোরে স্কুলে গেলে। আমি ভাবলাম হারে মামাটা বোধহয় কই জানি অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে। এজন্য তো শরীর ভালো থাকে, ব্যায়াম করলে শরীর ভালো হয় মামা। ও বুঝলাম যে তুই মোটরসাইকেলটা বেচেছিস আমার ভালোর জন্যই। এই গোয়াল থেকে গাভিন গরুটা কেন তুই বিক্রি করলি? মামা ওটাও আপনার ভালোর জন্যই করছি। একবার খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেন গভীর হবে। গরুটা গাভিন ছিল, আর 1 মাস পর গরুটার একটা বাচ্চা হতো। তুমি তো দুধ খাইতে, দুধ খেতে পানি অ্যালার্জি হচ্ছে, এগুলা কিন্তু মোটেও ভালো কথা না। তারপরে এমনও হবে তুমি হচ্ছে দুধ খাওয়াতে গেছো, গরুটা মানে দহন করার সময়, দুধ দেওয়ার সময় গরুটা তোমার একটা লাথি মারলো, হঠাৎ করে তোমার বুকটা মাঝে যদি তোমার এখানে যদি লাগে, তাহলে কি হবে মামা? তোমার কলজাটা ধরাস করে ফাইটা যাবে মামা, তুমি মারাও যাইতে পারো। এই জন্য তো গরুটা বিক্রি করে দিছি। তুই আমার উপকারের জন্যই সবকিছু বেচে দিছিস, কিন্তু আমার টাকাগুলা দেসনি কেন? আহা মামা, তুমি ওই প্রবাদটা পড়নি? স্কুলের শিক্ষক একটা তুমি, অর্থই অনর্থের মূল। আর যদি তোমার টাকাগুলা হতো কি না, টাকা বেশি হলে অশান্তিও বেশি। কিভাবে একটু বলি, বিজনেস শুরু করতে, তো ওই টাকাটা আবার ফির আরো বেশি হতো ধীরে ধীরে। বেশি হলে তোমার তখন তো চিন্তা ভাবনা আরো বেড়ে যেত। অতগুলা টাকা দিয়ে ফির ডাকাতে কোনদিন আয়সা তোমার এবার মায়েরা থুয়ে চলে যাইতো। আর তাহলে তোমার সুন্দরী মেয়েটা কি হতো, সেটা তো আমারই নেওয়া লাগতো। এমনি তো আমি নিবো, দায়িত্ব নিবো, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। চান্দু, এবার লাইনে আসিস, নাটিটা ফুটে গেল রে। মামা